এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, এটাই হতে পারে শেষ আন্দোলন। এইমাত্র দিল্লি পৌঁছলেন বুবাকরা। বড়মুড়ায় জনপ্লাবন, বড় ঘোষণার অপেক্ষা কি? বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। অনশনের আগের সন্ধ্যায় দলবল নিয়ে বড়মুড়ায় পাহাড় ঘুরে দেখলেন পদ্মত মানিক। বুধবার সকাল থেকেই যেখানে তিনি আমরণ অনশনে বসবেন, গত কয়েকদিন ধরেই সেখানে রাত দিন খেটে চলছেন দলের কর্মীরা। জায়গা প্রস্তুতির কাজও চলছে। এই দিন বিকেলে আদায়গত তথা বড়মুড়ায় সেই জায়গায় ঘুরে আসেন তিনি। তবে এই দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার চোখ ছলছল করছিল। পদ্মত মানিকও এই দিনও জানান তিনি ভীষণ অসুস্থ। এই শরীর ও অনশনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, এবং কারণ জনজাতিদেরকে কিছু একটা দিতে তিনি বদ্ধপরিকর, কিন্তু এখনো পর্যন্ত কিছুই দিতে পারেননি তিনি। বারবার চেষ্টা করেছেন কেন্দ্রীয় সরকারের নজর কাড়াতে, এবং কিন্তু কারোরই নজর কাড়াতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 2 দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু এতেও চিরে ভিজছে না। কেন্দ্রীয় সরকার পদ্মত মানিকের দাবি মানতে চায়নি। এরপরও বুধবার থেকে অনশন শুরু করার দৃঢ় সংকল্প নেন তিনি। পদ্মত কিশোর দেববর্মন এই দিন জানিয়ে দেন, তিনি জানান এই অবস্থায় তিনি অনশন করলে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে, এমনকি এই আন্দোলনই তার জীবনের শেষ আন্দোলন হতে পারে। কিন্তু তারপরে তিনি থামবেন না। তিনি যদি নিজের জন্য কিছু চাইতেন তাহলে অনায়াসে মন্ত্রী হয়ে যেতে পারতেন, গাড়ি বাড়ি বাংলো থাকতো, কিন্তু এর কোনোটাই তা চাননি তিনি। তিনি শুধু চান জনজাতিরা কিছু একটা পাক, এবং সেই জন্যই দলের চেয়েও জাতিকে বড় করে দেখতে চান তিনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বি রিপোর্ট, এজে টপ বাংলা।